হঠাৎ আজকে আমার শাশুড়ি আম্মা আমাকে বলল তার নাকি কুশলি পিঠা খেতে ইচ্ছে করছে, তাই আমি আর দেরি না করে তখনই বানাতে চলে যাই কুশলি পিঠা। তো বাসায় তেমন কোনো মাংস ছিল না, তাই আমি আলু ভাজি করে এই পিঠাটি বানাই। তো ফার্স্টে আমি আলু ভাজিটি করে নিচ্ছি, সেই জন্য এখানে পেঁয়াজ আর মরিচ কুচি ভালোভাবে ভেজে নিলাম। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য একটু গুঁড়োমরিচ। সব উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দিলাম। আর এইদিকে আমি আলু ভাজি করতে দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছিলাম। আর এখানে আমি অর্ধেক চালের গুঁড়ো আর অর্ধেক গমের আটা দিয়ে নিয়েছিলাম। আর এইদিকে আমি হালকা গরম পানি করে ময়দাতে দিয়ে নিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে পানিটি ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এখন ভালোভাবে ডোটি তৈরি করতে হবে। আর আমার ময়দার ডোটি তৈরি হয়ে গেছে, আর এইদিকে আমার আলু ভাজিও হয়ে গেছে। এখন আমি পিঠা বানিয়ে নিব। বাট এই আধুনিক যুগে এসে তো হাতে আর কোনো কষ্টই করতে হয় না, মেশিনের দ্বারাই সব হয়ে যায়। আর আমি ওই পিঠাটির নকশা মেশিনের দ্বারাই করে নিয়েছি, বাট হাতের মতো এতটাও ভালো হচ্ছিল না, কেমন জানি ছোট ছোট হয়ে যাচ্ছিল। আর আলু ভাজিগুলো বেশি দেওয়া যাচ্ছিল না, সেজন্য আমি হাতে একটি পিঠা বানিয়ে দেখলাম কেমন হয়। বাট হাতে করলে অনেক দেরি হচ্ছিল, সেজন্য আমি এখানে কয়েকটা বানানোর পর দেখছিলাম যে এখন ভালোই হচ্ছে, সেজন্য আমি সবগুলো পিঠা এই মেশিনের দ্বারাই করে নিয়েছিলাম। আমি একা একা পিঠাগুলো বানাচ্ছিলাম, তাই আমি অনেক দেরি হবে দেখে মেশিনে বানিয়ে নিয়েছিলাম সবগুলো। তো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আর তাই এইদিকে চুলার মধ্যে তেলগুলো ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। আর এখন আমি পিঠাগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর লাগছে তাই না? আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।